রোমান রিংস ফিরলেন তার পুরনো রূপ নিয়ে। তিনি বললেন যে হোল ওয়ার্ল্ড উইল অ্যাকনলেজ মি, সকলে আমাকে অ্যাকনলেজ করবে। এবং আজকে ড্রু ম্যাকইন্টায়ার ভয়ানক অ্যাটাক করলেন জিমি উসোর ওপরে। তো কী হলো আজকে স্ম্যাকডাউনে চলুন দেখে নেই। বন্ধুরা, শুরুতে আজকে আসেন আমাদের জিমি উসো। তিনি ক্রাশ নিয়ে আসেন, কারণ তার একটি পা এখন ইনজুরি হয়ে রয়েছে। এরপর জিমি রিংয়ে এসে বলে যে সকলেই আমাকে বলছে যে আমার ফিউচারের প্ল্যান কি, বিগ জিম এখন কি করবে। বাট এর উত্তর দেওয়ার আগে আমি একটি কথা বলে দেই যে আমি প্রাউড ফিল করি আমার ভাই রোমানের জন্যে, আমার টুইন ভাই মেন ইভেন্ট জেউসের জন্য, এবং আমার ছোট ভাই সোলো সিকোয়ার জন্য। সে যা কিছু করুক না কেন, এখন আমি একা একা এসেছি, আমার সঙ্গে কেউ নেই। ওটিসি নেই, মেন ইভেন্ট জেউস নেই, এবং ওয়াইস ম্যান পল হেইমেনও নেই। আর এমনকি আমার একটি পা এখন ইনজুরি হয়ে রয়েছে, বাট অপর পা একদম ঠিক আছে। অডিয়েন্স আমাকে এখন বলে যে আমার ফিউচার প্ল্যান কী হবে, আমি এরপরে কি করব। এর অ্যান্সার হচ্ছে আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু আমি এটা বলতে পারি যে আমি হয়তো যেতে পারি রয়্যাল রাম্বলে, আমি হয়তো ম্যাচ খেলতে পারি ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য, অথবা আমি হয়তো ম্যাচ খেলতে পারি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্যেও। এবং এই পরবর্তী বছর আমার জন্য অনেক বেশি বড় হতে চলেছে। বাট তখনই সেখানে আসেন স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকইন্টায়ার। তিনি এসে একটি ডাইরেক্টলি ক্লেমর কিক দিয়ে দিয়েছেন জিমি উসোকে, এবং তারপরে তাকে পাঞ্চ করতে শুরু করেন ড্রু। এরপর সিকিউরিটি গার্ডস এসে ছাড়িয়ে নেন ড্রু ম্যাকইন্টায়ারকে জিমি উসোর থেকে। এবং নিকোলডিস বলে ড্রুকে, ড্রু তুমি এটা কেন করলে, এর উদ্দেশ্য কী। বাট ড্রু কিন্তু আস্তে আস্তে চলে গিয়েছেন। এরপর দেখা যাক ড্রু কেন বেছে বেছে অ্যাটাক করছেন শুধুমাত্র ওজি ব্লাডেনিমকে। এটা এখন দেখার বিষয় হবে, কারণ তিনি আগে অ্যাটাক করলেন স্যামিকে, এরপরে তো জে উসোক, আর এখন ইনজুরি হওয়া আমাদের জিমি উসোকেও। আর বন্ধুরা, স্যাটারডে নাইট মেন ইভেন্টটা হবে কিন্তু একটি ম্যাচ স্যামি জেন ভার্সেস ড্রুর মধ্যে, এটা আমাদের ভুলে গেলেও চলবেন। এবং এই শোটি হবে আগামীকাল। এরপর দেখানো হয়েছে একটি ম্যাচ ব্রন স্ট্রোম্যান ভার্সেস কারমেলো হাইসের মধ্যে একটি ম্যাচ। কারমেলো হাইস ব্রনকে দেখে বলেছিলেন যে আমি একটা পাগল, আমি কেন যেমনটা ম্যাচ খেলছি এর সঙ্গে কে জানে, আজকে তো আমি গেছি ভাই। এরপরে তো ম্যাচটি শুরু হয়, কিন্তু এই ম্যাচে কারমেলো হাইস মোটামুটি 1.5 মিনিট অ্যাটাক করতে পেরেছিলেন ব্রন স্ট্রোম্যানের ওপরে। বাট এরপরে পালা আসে ব্রনের। তিনি একটি মাত্র মুভ দিয়েছেন আমাদের কারমেলো হাইসকে, তিনি দিয়েছেন রানিং পাওয়ার স্ল্যাম, এবং এরপরে খুব সহজেই হারিয়ে দেন এই ব্রন স্ট্রোম্যান কারমেলো হাইসকে। তো ম্যাচটি শুরু হতেই খতম হয়ে গেল, খুবই সংক্ষিপ্ত একটি ম্যাচ ছিল। এরপর আমরা দেখেছি একটি প্রোমো ওটিসি রোমান রিংসের। এটি একটি সিনেমাটিক প্রোমো ছিল, এবং ব্যাকগ্রাউন্ডে ছিলেন আমাদের ওয়াইস ম্যান পল হেইমেন। রোমান রিংস প্রোমো করতে করতে বলেন যে আমি হেরেছি আমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ রেসলমেনিয়াতে, আমি হেরেছিলাম আমার ওয়াইস ম্যানকে, এবং আমার থেকে চলে গিয়েছে আমার ব্লাড লাইন টিমও। এবং সবচেয়ে বড় কথা, আমার উলাফালা মালাও এখন আমার কাছে নেই। আর আমি সোলোর মতো এই উলাফালা মালাটা কিন্তু কারো থেকে ছিনিয়ে নিইনি, আমি এটা অর্জন করেছি। এটা আমাকে দিয়েছে আমার বাবা এবং আমার কাকারা, এবং আমাকে তার একটি রেসপন্সিবিলিটি দিয়েছে যদি আমি ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তাই 6 জানুয়ারি 2025 নেটফ্লিক্সে হবে একটি ট্রাইবাল কমব্যাট ম্যাচ, ট্রাইবাল চিফ ভার্সেস ট্রাইবাল চিফ, রোমান রিংস এবং সোলো সিকোয়া। এবং সেই দিন আমি জয়লাভ করবো আমার উলাফালা মালা, সেই দিন আমি জয়লাভ করবো আমার ব্লাড লাইন টিম, এবং সেই দিন আমি আবারও ফিরে পাবো আমার সেই রেসপেক্ট, এবং সকল পৃথিবী আমাকে সেদিন অ্যাকনলেজ করতে বাধ্য হবে। দ্য হোল ওয়ার্ল্ড উইল অ্যাকনলেজ মি। এটি পাওয়ারফুল লাইন বললেন বন্ধুরা রোমান রিংস সেই রেসলমেনিয়ার পরে। তো সত্যি রোমান রিংস ফিরছেন তার ওল্ড লুকে, কোনো ফর্মে। দেখা যাক নেটফ্লিক্স 2025 6 জানুয়ারি ম্যাচটি কেমন হয়। এটি কিন্তু ডেবিউ এপিসোড মানডে নাইট রয়ের নেটফ্লিক্স শোতে। এরপর দেখানো হয়েছে একটি সিঙ্গলস ম্যাচ সোলো সিকোয়া ভার্সেস দি মেগাস্টার এবং ইউএস চ্যাম্পিয়ন এলে নাইটের মধ্যে। এবং এখানে ডিস্ট্রাক্ট করতে আসে টামাটঙ্গা এবং জেকব ফাটু। এতে বিরক্ত হয়ে যান এলে নাইট, তিনি অ্যাটাক করেন জেকবকে এবং টামাটঙ্গাকে। আর আপনারা জানেন যে কতটা ভয়ানক এই টিম জেকব ফাটুর টিম, এবং তিনি হামলা করতে শুরু করে দেন এলে নাইটের ওপরে। আর এবারে ম্যাচটিকে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে বন্ধ করে দিয়েছে। ফলে 3 জনে মিলে অ্যাটাক কন্টিনিউ করে এলে নাইটের ওপরে। তখন তাকে সেভ করতে আসে আন্দ্রাদে এবং অ্যাপেলো ক্রুজ। তারা কিচ্ছু করতে পারে না
এই সোলোসিকো টিমের সামনে। সোলোসিকো একাই দুজনকেই কুপকাত করে দেন। আর অ্যাট দি এন্ড সোলোসিকো দেখান উইথ দ্য ওয়ান সাইনটি। তো ডমিনেট করলেন আজকে আরও একবার সোলোসিকো আর নিউ ব্লাড লাইন টিম। এরপরে দেখানো হচ্ছে একটি ওমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য সেমিফাইনাল ম্যাচ। আর এই ম্যাচটি হয়েছে টিফিনি ভার্সেস মিচিনের মধ্যে, এবং এখানে আজকে মিচিন হারিয়ে দিয়েছে টিফিনিকে। এরপরে দেখানো হচ্ছে অপর একটি সেমিফাইনাল ম্যাচ মেয়েদের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্যই। আর এই ম্যাচটি হয়েছে বেলি ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে, এবং এখানে আজকে আচমকাই বেলিকে ডিস্ট্র্যাক্ট করতে আসেন পাইপার নিভেন, এবং এর ফলে আজকে চেলসি গ্রিন হারিয়ে দিয়েছে বেলিকে। তো বন্ধুরা, ফাইনাল ম্যাচ হবে মিচিন ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে ফর দি ওমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপ। এরপরে দেখানো যে আজকে আমাদের মেন ইভেন্ট, এবং যেখানে রিঙ্গে আসে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস, এবং কোডিকে দেখে প্রশ্ন করতে শুরু করেন মাইকেল কোল। তিনি বলেন যে সোশ্যাল মিডিয়াতে এখন চলছে তোমাকে কি গিফট দিয়েছে ট্রিপল এইচ, তুমি এটা আগে বলো। আর যখন স্ক্রিনে দেখানো হয় কেবিন এখানে রোস্ট করতে শুরু করে দেন মাইকেল কোলের। তিনি মাইকেলকে বলেন যে তুমি এসব প্রশ্ন বাদ দিয়ে ওকে ভালো প্রশ্ন করো, তুমি ওকে বলো যে ও কেন সবসময় নিজের ফ্রেন্ডকে ইউজ করে নিজের স্বার্থের জন্য, যেমনটা ও করেছিল রাসেলমেনিয়াতে আমাদেরকে ইউজ করে। আর দ্বিতীয়ত, ও কেন টিম বানিয়েছে ওর শত্রু রোমানের সঙ্গে ব্যাড ব্লাডে, এবং এতে বিরক্ত হয়ে যান কোডি রোডস, এবং কোডি বেল্ট শেল্ট সব ফেলে দিয়ে অ্যাটাক করতে যান কেবিনকে। আর একটি ব্রল শুরু হয়ে যায় এদের মধ্যে, এবং ব্রলটি হতে হতে ব্যাকস্টেজ থেকে চলে আসে রিংয়ের মধ্যে, এবং যেখানে সিকিউরিটি গার্ডসকে অ্যাটাক করেন দুজনেই, কেবিনও এবং কোডিও। কিন্তু অ্যাট দি এন্ড এখানে কেবিনও বেশ চ্যাম্পিয়নশিপ দিয়ে অ্যাটাক করেন কোডিকে, এবং কোডি আর কিছু করতে পারেন, তিনি একদম রিঙ্গে পড়ে থাকেন। এবং কেবিন ওমেস সেই চ্যাম্পিয়নশিপ তুলে ধরেন, এবং তিনি দেখান যে আগামীকাল স্যাটারডে মেন ইভেন্টে আমি হচ্ছি নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো বন্ধুরা, এদের মধ্যে ম্যাচ হবে আগামীকাল। তো এই ছিল আজকে সম্পূর্ণ স্মেরন। কেমন লেগেছে আপনাদের কমেন্টে অবশ্যই বলতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিও শেষ অবধি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।